একদিন আপনার ফোনে একটা এসএমএস আসলো যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি এবং আমার আপনাকে ইন্টারেস্টিং লাগছে, এবং আপনি হঠাৎ করে ভাবছেন এইটা আবার কে, এবং আপনার কাছে একটা এসএমএস চলে আসলো, ভুল করে আপনার কাছে মেসেজ চলে গেছে। আপনি চাইলে আমাকে ইগনোর করতে পারেন, কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি। এবং এইভাবেই শুরু হচ্ছে একটা নতুন ধরনের স্ক্যাম, সেটা হলো পিগ বুচারিং স্ক্যাম। এবার এই নামটা শুনে আপনাদের একটা পশুর নাম মনে হচ্ছে, এবং এই স্ক্যামের মাধ্যমে এখনকার সময় সারা বিশ্বে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ হারিয়ে ফেলছে এই স্ক্যামের ফাঁদে পড়ে। এবার আমরা চলুন জেনে নিই এই যে পিগ বুচারিং স্ক্যাম, এটা আসলে কি এবং এটা কিভাবে হয়। তাহলে পিগ বুচারিং স্ক্যাম নামটা শুনে আপনার একটা পশুর নাম মনে হচ্ছে, এবং পশুটা নিশ্চয়ই শুয়োর। এবং এই স্ক্যামটা কিভাবে হয়, যে শুয়োরকে যেমন খাইয়ে দাইয়ে মোটা করা হয় এবং তারপরে তাকে জবাই করা হয়, ঠিক সেইভাবেই এই স্ক্যামে কি করা হয়, আপনাকে প্রথমে একটা আননোন নাম্বার থেকে বা আননোন জায়গা থেকে একটা এসএমএস আছে, এবং আপনাকে আস্তে আস্তে বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যায় এবং ভালোবাসার ফাঁদে ফেলে আপনাকে লক্ষ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করা, এবং তারা আপনার কাছ থেকে পুরো টাকাটা স্ক্যাম করে নিয়ে চলে যায়। পিগ বুচারিং হলো একটা মেটাফোর, পরে এটা বিভিন্নভাবে আপনাকে যেমন কখনো ভালোবাসার ফাঁদে ফেলে বন্ধুত্বের মাধ্যমে বা বিভিন্ন উপায়ে আপনাকে না একটা ট্রেডিং অ্যাপে নিয়ে আসে এবং সেখানে আপনাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করায়। এবং যখন আপনি ওর ওপর প্রচণ্ড বিশ্বাস করছেন, দেখবেন হঠাৎ করে একদিন আপনার সমস্ত টাকা পয়সা নিয়ে সে উড়ে যাবে। আর আপনাদের সঙ্গে একটা বাস্তব ঘটনা বলছি। জেনিফার নামে একটা ক্যালিফোর্নিয়াতে একটা মহিলা ছিল, সে টিন্ডারে একটা ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়, এবং পরিচয় হওয়ার পরে কি করে, সে তার সঙ্গে প্রথমে ভালোবাসার সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়, এবং আস্তে আস্তে কি করে, প্রথমে সে তাকে অবিশ্বাস করলেও পরে তাকে সে খুব ভালোভাবে ভালোবেসে বিশ্বাস করা শুরু করে। এবং যে ভালোবাসার মানুষটা ছিল সে বলল সে ক্রিপ্টোতে ট্রেড করে, এবং সে প্রচণ্ড পরিমাণে প্রফিট করেছে, এবং বিয়ের পরে যাতে ওদের টাকা পয়সা আরও বেশি থাকে এবং ওদের লাইফটা ভালোভাবে কাটে তার জন্য বলে যে ট্রেডিংয়ে তাকে ইনভেস্ট করার জন্য। জেনিফার তাকে বিশ্বাস করেছিল, প্রথমে $1000 দিয়ে ইনভেস্ট করে এবং সেটা $1300 হয়ে যায়, কিন্তু সে টাকাটা তুলতে পারেনি। এবং এইভাবে বিশ্বাস করতে করতে সে একটা সময় প্রায় $3 লক্ষ, এবং আমাদের ভারতীয় টাকায় যেটা $2.5 কোটি টাকার কাছাকাছি সে ইনভেস্ট করে ফেলে। একটা সময় দেখে সেই টাকাটা পুরোটাই সে তুলতে পারছে না। এবার আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে স্ক্যামটা ঠিক কিভাবে হয়, যে আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমে, যেমন সোশ্যাল মিডিয়ায় হোক, ফেসবুক, টিন্ডার বা অন্যান্য যে অ্যাপগুলো আছে তার মাধ্যমে আপনার সঙ্গে বন্ধুত্ব হতে পারে। এছাড়াও আপনার সঙ্গে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপে বন্ধুত্বর সৃষ্টি করতে পারে। এছাড়া আপনার সঙ্গে ভালোবাসার সম্পর্কে আসতে পারে। এছাড়াও আপনি দেখতে পারেন বিভিন্ন প্রোফাইলের মাধ্যমে আপনার সঙ্গে এরা যোগাযোগ করবে। কেন সাধারণ মানুষ এই ফাঁদে পড়ছে? এই ফাঁদে পড়ার সবচেয়ে বড় কারণ হলো মানুষের বিশ্বাস, ইমোশনাল টাচ, যেটা ইমোশনের মাধ্যমে ঠিক কিভাবে হয় সেটা আমরা একটু বুঝে নিই। যেমন আপনাকে টিন্ডারে হোক বা আপনাকে সোশ্যাল মিডিয়া হোক কাউকে ভালো লাগলো, ভালো লাগার সঙ্গে সঙ্গে আপনি কারো উপর বিশ্বাস করতে শুরু করলেন, এবং বিশ্বাসটা এমন জায়গায় চলে যায় আপনি আর যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করেন না যে মানুষটা ঠিক ওই পারের যে মানুষটা আছে মানুষটা কেমন। সে আপনাকে ইনভেস্টমেন্ট অ্যাপে নিয়ে যায় বা ক্রিপ্টো ট্রেডে নিয়ে যায়, আপনাকে ইনভেস্ট করতে বলে, এবং আপনি তার উপর অত্যন্ত বিশ্বাস করে সেখানে টাকাটা ইনভেস্ট করে ফেলছেন। আপনি একদিন দেখতে পাচ্ছেন আপনার সমস্ত টাকা পয়সা নিয়ে সেই ব্যক্তি উধাও হয়ে গেছে, এবং তার প্রোফাইলটা আর নেই, এবং আপনি তার কোনো ট্রেস আউটও পাচ্ছেন না। এই ধরনের ফ্রড থেকে বাঁচার উপায় সেটা হলো, কোনো জায়গা থেকে যদি আপনার কাছে এসএমএস আসে আপনি সতর্ক থাকুন। আপনার ইনভেস্টমেন্ট যদি কেউ করতে বলে সেটাকে ভালো করে যাচাই করুন। দ্বিতীয়ত হলো, ক্রিপ্টো, ফরেক্স বা অন্যান্য ট্রেডিং অ্যাপে ইনভেস্ট করার আগে সেই অ্যাপ সম্পর্কে ভালো করে জানুন, জেনুইন কিনা সেটা যাচাই করে নিন। চতুর্থ, ভালোবাসার যদি সম্পর্ক হয় বা বন্ধুত্বের সম্পর্ক হয়, টাকা পয়সা দিয়ে বিচার করবেন না এবং সেখানে টাকা পয়সা ঢোকাবেন না। আর পঞ্চম, যেটা সবচেয়ে মাথায় রাখার জিনিস, গভীর সম্পর্ক ও ইনভেস্টমেন্ট শুরু করার আগে গুগল রিভার্স ইমেজ সার্চে গিয়ে ভালো করে সেটা যাচাই করে নেবেন। এই স্ক্যামটা সম্পর্কে আপনারা যদি সকলে শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই ধরনের স্ক্যামের ফাঁদে কেউ আমাদের ভারতীয়রা না পড়ে এবং সবাই সতর্ক ও সচেতন থাকতে পারে।